হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ওয়ার 2 এর প্রথম গান আওয়ান জাওয়ান, যেটা কালকে ওরা প্রোমো ছেড়েছিল, আজকে পুরো গানটা রিলিজ করে গেছে। 4 মিনিটের অ্যারাউন্ড গান। প্রীতমের মিউজিক, অরিজিৎ সিং গেয়েছে, ঋত্বিক রোশন, কিয়ারা আডবাণীকে দেখতে পাচ্ছি। প্রথমে একটু ভিডিও পার্টটা নিয়ে কথা বলে নি। তো ভিডিওটা দেখুন খুবই জেনেরিক, ঠিক আছে, মানে স্পাই ফ্র্যাঞ্চাইজের সব ছবিতে যেরকম ভিজুয়ালস আমরা দেখতে পাই সেরকমই আর কি। গানটার মধ্যে যে কেমিস্ট্রিটা বা যেভাবে ভিজুয়ালস গুলো আমরা দেখতে পাচ্ছি, যেভাবে শর্ট টেকিং করা হয়েছে গানটা, যে পিকচারাইজেশন, সবকিছু সেম। ইটস ভেরি ভেরি জেনেরিক। মানে আপনি যদি এইটাকে মানে ওয়ার 1 এর গান বললেও চালিয়ে দেন, কেউ বুঝতে পারবে না। যে যে ধরুন এই দুটো পার্টের ব্যাপারে জানেন না, তাকে আপনি ওরকম ভাবে চালিয়ে দিতে পারেন, কোনো ডিফারেন্স কিছু নেই আর কি। মানে এখানে কিয়ারা থাকুক, বানি কাপুর থাকুক, যেই থাকুক, কিছু ম্যাটার করছে না, প্রথম কথা। তো ভিজুয়ালস গুলো সেম টু সেম, পিকচারাইজেশন, কোরিওগ্রাফি সবই সেম টু সেম। তো এটা প্রথম গেল, খুব জেনেরিক লেগেছে। সেকেন্ড হচ্ছে কি, ঋত্বিক আর কিয়ারার কেমিস্ট্রি। তো দেখুন ঋত্বিক রোশন এতটাই গুড লুকিং না, সামনে খালি গুড লুকিং একটা মেয়ে থাকলেই হলো না, আপনাকে কিছু একটা মানে এক্সপ্রেশন ইত্যাদি দিয়ে কিছু একটা এমন ক্রিয়েট করতে হবে যেটা ওই কেমিস্ট্রিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। দীপিকা পাডুকোন ফাইটার করেছিল, দীপিকা পাডুকোনকে এমনিতে আপনি ইন্ডিভিজুয়ালি যদি দেখেন খুবই হট দেখতে, বাট ঋত্বিকের সাথে কিন্তু কেমিস্ট্রি সেই লেভেলে যায়নি। বিশাল যে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে দীপিকা আর ঋত্বিকের কেমিস্ট্রি আউটস্ট্যান্ডিং দেখিনি কোনোদিনও, সেটা কিন্তু হয়নি। এটা লাস্ট কিন্তু ঋত্বিকের সাথে কেমিস্ট্রি অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল আমাদের ক্যাটরিনা ক্যাফে, যে ক্যাটরিনা ক্যাফকে মানিয়েছিল, ঠিক আছে, ঋত্বিকের অপোজিট। বিকজ এই যে ধরুন একটা শর্ট রেখেছে ওরা, ওটা তো দেখে যেটা নিয়ে সব থেকে বেশি টকিং পয়েন্ট হয়েছিল টিজারে, যে কিয়ারা আডবাণী বিকিনি পরে সুইমিং পুলে নামছে, ও দাঁড়িয়ে আছে, নিজের গায়ে কি স্প্রে টে করছে, তারপরে হেঁটে আসছে, শো অফ করছে, ঋত্বিক দেখছে। জাস্ট ভাবুন, এই জিনিসটা বিলিভেবলই হচ্ছে না আমার কাছে। কারণ ও যাকে শো অফ করছে নিজের বডিটা, উল্টো দিকের লোকটা ঋত্বিক রোশন, যাকে অ্যাকচুয়ালি মানে আরো বেশি সেক্সি দেখতে। সো মানে লোকের ম্যান ক্রাশ। তো ঋত্বিকের সামনে কি আর, আমি যাই না, মানে মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে কিয়ারা আডবাণীকে ইন্ডিভিজুয়ালি খুব ভালো লাগছে, খুবই ভালো, সেটা নিয়ে প্রচুর কথাও হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, অলরেডি বিকিনি ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়ে গেছে। কিন্তু ভাই ঋত্বিকের সামনে আমার কোথাও গিয়ে মনে হলো, মানে একটা হয় নাকি, দুটো গুড লুকিং লোক হলেই হলো না, তাদের মধ্যে একটা একটা কিছু ইকুয়েশন ওয়ার্ক করতে হবে, সেটা আমি কোথাও পেলাম না। যেটা ঋত্বিকের সাথে আমি কারিনার পেতাম একদম প্রথম দিকে, ঋত্বিক কারিনা কেমিস্ট্রি দেখবেন খুব ভালো লাগতো, বা তার পরবর্তীতে যেটা বললাম ক্যাটরিনার সাথে বা ঐশ্বরিয়া রায়ের সাথে খুব ভালো ছিল কেমিস্ট্রি। আপনার যদি ধুম 2 এর এখনো সিকোয়েন্সেস তুলে তুলে দেখেন, ওই বাস্কেটবলের একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে, তো সেইগুলো খুব ভালো ওয়ার্ক করতো। কেমিস্ট্রি কিন্তু খালি দেখুন, ঐশ্বরিয়া রায়ও খুব গুড লুকিং ছিল, ঋত্বিক রোশনও খুব গুড লুকিং, সেইটুকু খালি ম্যাটার করছে না, পারফরমেন্স, চোখের তাকানো ইত্যাদি, সেইগুলোর মধ্যে দিয়ে একটা ম্যাজিক হবে আর কি। সেটা কোথাও কিয়ারার ক্ষেত্রে আমি মিসিং মনে করলাম। কিয়ারাকে ইন্ডিভিজুয়ালি দেখতে খুব ভালো লাগছে, বাট মানে অনলি গ্ল্যামার, নাথিং, মানে কোনো ইকুয়েশন ফিল করলাম না। হয়তো ছবির মধ্যে থাকতে পারে, আমার গানটার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি করে কিছু মনে হলো না। এবার এটা গেল হচ্ছে ভিডিও পার্টটা। এবার যদি অডিও পার্টটা নিয়ে কথা বলি, অডিও পার্টটাও আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। দেখুন এই অরিজিৎ প্রীতমের কম্বিনেশনটা দেখুন, অরিজিৎ সিং দারুণ একজন সিঙ্গার। আমি ধুন গানটা, এই যে সাইয়ারা ধুন বলে গানটা লুপে শুনে যাচ্ছি, কিন্তু এই অরিজিৎ এবং প্রীতম, এদের কি হয়েছে, এত এরা একসাথে কাজ করে ফেলেছে যে আর না, মানে প্রত্যেকটা গানই শুনতে সিমিলার হয়ে যাচ্ছে, মানে কোনো নতুন কোনো ফ্রেশনেস পাচ্ছি না। এই যে কালকেই ধরুন এই পরম সুন্দরীর একটা গান বেরিয়েছে, আজকে সচিন জিগার যখন সোনু নিগমকে নিয়ে গাইছে, সোনু নিগম তো আরো সিনিয়র একজন সিঙ্গার, কিন্তু একটা ফ্রেশনেস আছে মিউজিকটার মধ্যে, যেভাবে ইউজ করেছে সোনু নিগমকে, বা ইভেন মিথুনার যখন এ কাজ করছে, মিথুনার আমাদের অরিজিৎ ধুনের মধ্যে, তখন দেখুন একটা ফ্রেশনেস ব্যাপার আছে, গানটা শুনে মনে হচ্ছে যে একটা একটা স্ট্যান্ড আউট গান শুনলাম আর কি। সেইটা কোথাও এই আওয়ান জাওয়ানের ক্ষেত্রে পাচ্ছি না। আমি অনেস্টলি বললাম, আমি অরিজিৎ সিং এখন দেখবেন পরপর সব ছবিতে গান গাইছে, সবকটা গান কিন্তু স্ট্যান্ড আউট করছে না। আমি আপনাদেরকে লিস্ট পড়ে বলে দিতে পারি, এই যে সিতারে জামিন পরে অরিজিৎ গান গেয়েছে, কোনো দেখুন কোনো কথা হয়েছে সেটা নিয়ে। লাস্ট অরিজিৎ সিং এর লাস্ট ইয়ার চমকিলার গানগুলো খুব ভালো হয়েছিল, বিদা করো, তার আগে এর গান ভালো হয়েছিল, লাপাতা লেডিজের গানটা খুব ভালো ছিল। বাট 2024-এ আরো অনেক ছবিতে কিন্তু অরিজিৎ গান গেয়েছে, কিন্তু সেগুলো সেইভাবে স্ট্যান্ড আউট করে বেরিয়ে আসেনি। 2025 সালেও স্টার্টিং এর দিকে অরিজিৎ প্রচুর গান গেয়েছে, কিন্তু ধুনের মতো আমার তো রিমার্কেবল কিছু এখন এই মুহূর্তে মনে পড়ছে না। একটা হচ্ছে নাকি, একটাই মিউজিক ডিরেক্টর, একই সিঙ্গার, একই কম্বিনেশন এতবার এতবার হয়ে যাচ্ছে যে এবার রিপিটেটিভ লাগছে। আর মানে আমি প্রীতম তো স্পাই ইউনিভার্সের ছবিগুলোর ক্ষেত্রে খুব একটা ভালো মিউজিক দেয়ও নি, মানে এর ক্ষেত্রেও আমাদের ভালো দেয়নি, এর কি বলে ওই টাইগার 3 এর ক্ষেত্রেও ভালো ছিল না। তো মানে আমার খুব জেনেরিক লেগেছে মিউজিকটাও আর কি, খুব স্ট্যান্ড আউট করা যে মিউজিক। আমি এই জন্য দেখবেন মেট্রো ইন্দিনোর যে অ্যালবামটা, সেটাও যে লাইফ ইন আ মেট্রো লেভেলে গেছে সেটা নয়। তো এটাই বলার ছিল, আমি একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি গানটার থেকে। মানে গানটার ক্ষেত্রে কি বলতো, গানটা খারাপ নয়, কোনোভাবেই খারাপ নয়। প্রীতম একটা খুবই ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর, ওইদিকে অরিজিৎ সিং এত ভালো সিঙ্গার,
তো একটা তো লেভেলের আউটপুট তারা দিয়েই দেবে, কিন্তু সেটা খুব জেনেরিক লাগছে। মানে সেটা একটা যে গান যেটা আমি বারবার শুনবো, এই যে পরম সুন্দরী গানটা আমি শুনে যাচ্ছি কাল থেকে, সেইটা এই গানটার ক্ষেত্রে হচ্ছে না। যে একটা হয় না যে আমি শুনলেই সঙ্গে সঙ্গে আমার মনে থেকে গেল, সেই ব্যাপারটা এই গানটার ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে হয়নি। এবার দেখুন, এটাও তো আবার একটা সাবজেক্টিভ ব্যাপার, যে আমার ভাল লাগছে না, আপনাদের হয়তো এক্সট্রাঅর্ডিনারি লাগতে পারে, সেটাও হতে পারে। বাট আমি আমার ওপিনিয়নটা জানালাম আর কি। তো আপনাদের অবশ্যই ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।